স্যার? আরে হ্যাঁ, উনি তো আমার বস। আর স্যার, ও হচ্ছে ইভা, আমার ওয়াইফ। সৈকত, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি গুরুত্বপূর্ণ কথা ক? শোনো, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন? তোমার আবার কি হলো? ছোটকালেতে তো আমরা কইছি যে আমরা দুইজনে বিয়ে করব, তা এখন এমন সিদ্ধান্ত নিতেছো কেন? আরে ধর, ছোটবেলার ভালোবাসা ছোটবেলায় শেষ। আর ছোটবেলায় করা ভুল কি আমি আজীবন নিজের ঘাড়ে বয়ে বেড়াবো? তুই কি কখনো নিজেকে পা থেকে মাথা পর্যন্ত আয়নায় দেখেছিস? কত নোংরা ভাবে তুই চলাফেরা করিস। আর করবিই না কেন বলতো? তুই তো মাসে 8 থেকে 10,000 টাকা ইনকাম করিস। এই দিয়ে নিজের সংসার চালাবি, নাকি নিজে চলবি, নাকি পোশাক আশাক কিনবি? আর আমার মান্থলি খরচ কত তুই জানিস? 50,000 টাকা। পারবি দিতে? পারবি না তো তুই, বললামই তো আমি। তুই এখনো অন্যের জমিতে কাজ করে নিজের সংসার চালাচ্ছিস। তুই চাচ্ছিস আমিও যেন তোর সাথে এইভাবে থাকি, কিন্তু না। আমি চাই আমার স্বামী অন্তত মাসে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করবে। ওখান থেকে যেন 50,000 টাকা অনায়াসে আমি হাত খরচের জন্য নিতে পারি। শপিং করতে গেলে যেন আমার টাকা নিয়ে হিমশিম খেতে না হয়। আর কোনো কিছু কেনার আগে যেন আমার টাকা নিয়ে ভাবতে না হয়। আরে তোর সাথে তো কোথাও খেতে বসলেও আমার টাকা নিয়ে ভাবতে হবে। ইস, এই খাবারটার দাম যেন কত টাকা। আচ্ছা তুই বলতো আমাকে, এইসব দেখে শুনে আমার পরিবার কিভাবে তোর মতো একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে? কিন্তু ভালোবাসা তো ভালোবাসাই, তাই না? এর মধ্যে টাকা পয়সা কোয়ান্তে আসলো? দেখ ভাই, এসব ভালোবাসা না স্বপ্নেই ভালো লাগে, বাস্তবে না। যে ঘরে অন্ন না থাকে সেই ঘরের ভালোবাসা এমনিতেই জ্বালানা দিয়ে পালিয়ে যায়। আর যার কাছে টাকা না থাকে তার কাছে কিছুই নেই। গরিবের সংসার কখনো ভালোভাবে চলে না, আর সেই ঘরে কখনো মেয়েরা ভালোভাবে সংসারও করতে চায় না। আমি চাই আমার লাইফে এমন একটা ছেলে আসুক যে কিনা ভালো ইনকাম করে, আমাকে ভালো রাখতে পারবে। সুতরাং আমাকে এইসব কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা, আমরা বিয়ের কথা কেন কইলাম কাউদি? আমরা দুজনে ভালোবাসতাম, তাই তো কইলাম যে আমরা বড় হয়ে বিয়ে করব। দেখো, তুমি এমন করে কয়ে না। এইসব ভালোবাসা টাসার কথা বাদ দে। আমি আমার বাবাকে বলে দিয়েছি, বাবা যেন আমার জন্য একটা ভালো ছেলে দেখে। আর বাবার ছেলে দেখা হয়ে গেলেই আমি তাকে বিয়ে করে নেব। সৈকত, আর কতদিন তোকে এভাবে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে থাকতে হবে বলতে পারিস? প্লিজ প্লিজ মাই সান, মুভ অন প্লিজ। নিজের অতীত থেকে বেরিয়ে আয়। তুই গিয়ে খোঁজ নিয়ে দেখ, ওই মেয়ে হয়তো অন্য কোথাও বিয়ে শাদী করে তার জীবনে ভালোই আছে, কিন্তু তুই কেন এভাবে ধুকে ধুকে মরবি বলতে পারিস? অতীত থেকে বেরিয়ে আয় বাবা, সুস্থ হ প্লিজ, সুস্থ হ। বাবা, কেউ যদি কাউকে সীমা অতিক্রম করে ভালোবাসে তাহলে তাকে ভুলতে পারা যায় না। বাবা, ভেবেছিলাম আমি ওকে বিয়ে করব, ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করেছি, কিন্তু আমাকেও ছেড়ে চলে গেছে। আমি ওকে প্রচন্ড ভালোবাসি বাবা। আমাকে ছেড়ে চলে গিয়েছিল শুধুমাত্র আমার কাছে টাকা ছিল না, তাই আমি দামি দামি গিফট ওকে দিতে পারিনি, ওর চাহিদা আমি পূরণ করতে পারিনি। কিন্তু বাবা দেখো, আমার কাছে আজকে টাকা পয়সা সবকিছুই আছে, কিন্তু দেওয়ার মতো সেই মানুষটাই আমার কাছে নেই। ওর বাবা কখনো রাজি ছিল না আমাদের বিয়েতে। এই কারণেই তো ওর বাবা হয়তো অন্য কোনো জায়গায় ওকে বিয়ে দিয়ে দিয়েছে। কেমন আছে, কোথায় আছে, কিছুই জানি না বাবা। এইসব বিষয় মাথায় শুধু ঘুরপাক খায়। বাবা, তোর কোম্পানিতে কোটি কোটি টাকা টার্ন ওভার হচ্ছে, তোর কোম্পানি এখন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে পরিণত হয়েছে। তবু তোকে দেখে আমি বুঝতে পারি তোর মনে কোনো সুখ নেই, তোর মনে কোনো শান্তি নেই। এর থেকেই বোঝা যায় টাকা পয়সা কখনো সুখের কারণ হতে পারে না। যদি তাই হতো তাহলে এতদিন তোর মুখে হাসি ফুটতো। আমি বলি কি বাবা, অতীত থেকে বেরিয়ে আয়, বর্তমানকে সময় দে। বর্তমানে এমন কিছু মানুষ আছে যারা তোকে খুব ভালোবাসে, তোর ভালো চায়। তুই আমার একমাত্র সন্তান, তোর দুঃখ কষ্ট দেখলে কি আমার ভালো লাগে? আচ্ছা বাবা, আমার একটু কাজ আছে, এখন আমি আসি, ভালো থাক।
সৈকত, তুই? ইভা, তুমি? তোমাকে তো এই ড্রেসে অনেক সুন্দর লাগছে। হাতে চুড়ি। তোমার কি বিয়ে হয়ে গেছে? তা তো হওয়ারে ছিল, তোকে তো বলেছিলাম। জানিস, আমার হাজব্যান্ড মাসে 1.5 লাখ টাকা আয় করছে, আর আমাকেও প্রতি মাসে 50,000 টাকা করে হাত খরচে দিচ্ছে। এখন আমার কিছু কেনার আগে বা খাওয়ার আগে ভাবতে হয় না। তুই বলতো, তোর সাথে বিয়ে হলে এখন আমি কোথায় থাকতাম, আর কোথায় তুই, কোথায় আমার হাজব্যান্ড? এই গাড়ি পরিষ্কার করছিস মানে কারো ড্রাইভার হয়ে গেছিস। কত বছর হয়ে গেল, তোর কোনো পরিবর্তন হলো না। ভাগ্যিস সেদিন আমি তোকে না করে দিয়েছিলাম, তা না হলে এখন তুই ড্রাইভারি করছিস। দেখা যেত আমি কারো বাড়ির হাঁড়ি পাতিল ধুচ্ছি। আল্লাহর অশেষ রহমত যে আমি বেঁচে গেছি। আসলে যা হয় ভালোর জন্যই হয়। তুমি যেটা চেয়েছিলে সেটা তো পেয়েছো, এর চেয়ে আর কি লাগে বলো? আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমি চেয়েছিলাম সবসময় সুখে থাকো, তুমি শান্তিতে থাকো। আজকে দেখো তুমি সুখে আছো। টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই তোমার হাজবেন্ডের। যাক, তুমি সুখে আছো এটা দেখে ভালো লাগছে। সবসময় চাইবো তুমি ভালো থাকো। আরে ইভা, তুমি এখানে কি করছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে স্যার, আপনি এখানে? স্যার? আরে হ্যাঁ, উনি তো আমার বস। আর স্যার, ও হচ্ছে ইভা, আমার ওয়াইফ। জানো, আমি আগে যেখানে চাকরি করতাম সেখানে মাত্র 80-90 হাজার টাকা স্যালারি দিত, কিন্তু স্যারের এখানে জয়েন করেছি মাত্র 3 বছর যাবত। স্যার আমার স্যালারি অনেক দ্বিগুণ করে দিয়েছে। আর জানো, স্যার কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ। আর স্যার, আপনি এখানে কেন গাড়ি পরিষ্কার করছেন? দিন, আমাকে দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে না না, থাক। দেখলে, স্যার আসলে এমনই। আসলে অনেক পরিশ্রম করে এ পর্যন্ত এসেছে। ওনার অবস্থা কিন্তু এমন ছিল না। ধীরে ধীরে পরিশ্রম করে আজকে 3 থেকে 4টা ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক সে। ওনার আন্ডারে 5 থেকে 6 হাজার লোক কাজ করে। উফ, আমার একটা জরুরি কল আসছে। স্যার, 1 মিনিট, তোমরা কথা বলো, আমি আসছি। হ্যালো। সৈকত, তোমার মধ্যে এত পরিবর্তন কিভাবে? তুমি তো অন্যান্য মানুষদের খেতে খামারে কাজ করে নিজের জীবন চালাতে, আজ তুমি 3টা ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক। কিভাবে কি হয়েছে বলো তো? আসলে সবকিছুই ভাগ্যের খেলা। মানুষের ভাগ্য কখন পরিবর্তন হয়ে যাবে সে নিজেও জানে না। তবে পরিশ্রম করলে মানুষের ভাগ্য পরিবর্তন হতে দিতেই হবে, যদি তার ইচ্ছা থাকে। আমার ইচ্ছা ছিল জীবনে কিছু করার, বড় কিছু হব। আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে, তাই আজকে আমি এত টাকার মালিক হয়েছি। তুমি তো চেয়েছিলে অনেক টাকা পয়সা একটা ছেলেকে বিয়ে করতে। যাক, তোমার মনের আশাও পূরণ হয়েছে। তবে তোমার হাজবেন্ড আমার কোম্পানিতে চাকরি করে। ভাগ্যটা দেখেছো, তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, বাট তুমি এমন একটা ব্যক্তিকে বিয়ে করেছো যে কিনা আমার অফিসেই চাকরি করে। যাই হোক, এটা বড়ত্বের বিষয় না। তোমার আশাটাও পূরণ হয়েছে, আমার আশাটাও পূরণ হয়েছে। তবে একটা কথা, তুমি যেভাবে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে এটা হয়তো আমি সহ্য করে নিয়েছি, কিন্তু ওই ছেলেটাকে ছেড়ে দিও না, ও সহ্য করতে পারবে না। দেখো ইভা, প্রতিটা মানুষ কিছু স্বপ্ন নিয়ে বাঁচে। সবার স্বপ্ন যে পূরণ হবে এমন তো নয়। তুমি আমার একটা স্বপ্ন ছিলে, যেটা হয়তো পূরণ করতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল আমার যেদিন টাকা পয়সা হবে সেদিন তোমাকে আমার মন মতো সব কিছু কিনে দিব, তোমার সকল চাহিদা পূরণ করব। দেখো, আজকে আমার কাছে টাকা পয়সার অভাব নেই, কোনো কিছু কেনার জন্য দ্বিতীয়বার ভাবতে হয় না। কিন্তু যে মানুষটাকে দিব সেই মানুষটাই তো আমার নেই। যাই হোক, ভালো থেকো, এতটুকুই বলবো। স্যার, সরি। আচ্ছা ইভা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি স্যারের এখানে কি করছো? আরে ও এসেছিল আমার কাছে অফিসের অ্যাড্রেস জিজ্ঞাসা করার জন্য। আরে বাবা, অ্যাড্রেস জানার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হয় নাকি? গুগল ম্যাপে সার্চ করলে তো তুমি সব পেয়ে যাবে। আচ্ছা শুভ, তাহলে তোমরা এখন যাও। একটা কথা কি জানো, তোমাদের দুজনকে না অনেক সুন্দর লাগছে। দোয়া করি তোমরা সবসময় ভালো থাকো। ধন্যবাদ স্যার, চলো।
কি গো, তুমি যে আমারে কইলা ঘরে যাইতে, আমি ঘরে গিয়া তোমারে খুঁজলাম, পাইলাম না। এখানে কি করতেছো? সব কথা ঘরে কওয়া যায় না, পাশেই তো আব্বা আম্মা আছে, এই জন্যই ভাবলাম এই জায়গায় এসে দাঁড়াই, তুমি খুঁজতে খুঁজতে ঠিকই আমার কাছে চলে আসবা। বুঝতে পারছি। আচ্ছা তুমি একটা কাম করো, ছোট ভাইরে কল দিয়া তাড়াতাড়ি শহর থেকে গ্রামে আইতে কও। বাবার শরীরটাও তেমন একটা ভালো না, আর তা যদি না হয় তুমি গিয়া ছোট ভাইরে নিয়ে আও। আমি তো ওর সাথে কথা কওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে ওর সাথে কথা কইতে পারতেছি না। আমি ওরে কতবার ফোন দিলাম, একটাবার ফোন ধরে না। কিন্তু আমি কি করবো কও? আব্বা আম্মারে তো কলাম ও অফিসের কাজে ব্যস্ত আছে, কিন্তু অফিসের কাজ যদি এত ব্যস্ত থাকে, একটাবার তো আমার কল দেখবে, তাই না? কল দিয়ে তো আমারটা আবার কল ব্যাক করবে, তাও করে না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার ফোন দিচ্ছি ওরে, দেখিও ফোন ধরে কিনা। হ্যাঁ অনেক সুন্দর, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আরেকবার দাও। আজকে অর্ডার করে দাও। হ্যালো, তুই আমার ফোন ধরিস না কেন? তোর আমি 2 দিন ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করিস না কেন? কি ব্যাপার এতবার ফোন দিতেছো কেন? আমি যে ফোন কাটতাছি তুমি কি বুঝো না যে মানুষ যখন ব্যস্ত থাকে তখন ফোন কাটে? আরে আমি বুঝতে পারছিস তুই কাজে ব্যস্ত আছিস, তা তোর বড় ভাই যে তোরে ফোন দিচ্ছে, একটাবার তো ব্যাক করা যায়, তাই না? কোনো বাড়ি সুবিধা তো হতে পারে। এত কথা বলার সময় নেই, আমি অফিসে আছি, কাজে ব্যস্ত আছি। আচ্ছা তুমি কি বলবা তাড়াতাড়ি বলো। ভাই শোন, হয়েছে কি, আব্বা খুব অসুস্থ, তোরে বারবার করে দেখতে চাচ্ছে। তুই একটা কাজ কর, তুই বাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, বাবা যেহেতু অসুস্থ কিছু টাকা পাঠাই দিতেছি, তুমি চিকিৎসা করাই নিও। আরে কলাম তো, আব্বা তোরে দেখতে চাচ্ছে, এই জন্যই বাড়ি আসতে করছি। আরে দেখতে চাইতেছে মানে কি? হ্যাঁ আচ্ছা, আমি যদি গ্রামে যাই আর বাবা যদি আমার দেখে তাহলে কি বাবা সুস্থ হয়ে যাইবো? দেখ ভাই, টাকা দিয়ে সব কিছু হয় না, তুই একটু বোঝার চেষ্টা কর। আব্বা অসুস্থ, এই জন্যই তোরে দেখতে চাচ্ছে। আমি তো খালি তোরে ফোন দিয়ে করছি নে, আর জ্বালাচ্ছিও নে। এতদিন ধরে যে তুই ফোন দিচ্ছি, তোর বোঝা উচিত যে ভাইটা আমারে ফোন দিচ্ছে, কোনো না কোনো সমস্যা হয়েছে। দেখ ভাই, আব্বা সত্যি তোরে দেখতে চাচ্ছে, তুই একটু আয় না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, আর আমি শিওর বলতে পারতেছি না। এখন রাখো, আমার অফিসে অনেক কাজ আছে। হ্যালো, কি কইলো ছোট ভাই, কি কইলো? জানি না। ওমা, জানি না মানে কি? ছোট ভাই কি তাইলে আব্বার অসুস্থতার কথা শুনে আইব না? হয়তো আমারে কইলো ব্যস্ত, ওর অফিসের নাকি অনেক কাম, আসবে কি না তা শিওর কিছু কোনো না। দেখো আমার ছোট ভাইটা কত বদলায় গেছে, আগে তো এমন ছিল না। শহরে যায় কিরাম যেন বাড়ির কারোর কথা মনেই পড়ে না। আগে বাপ মার কথা কতবার জিজ্ঞাসা করতো, ভাই আমার বাপটা কেমন আছে, আমার মাটা কেমন আছে, কিন্তু একটা বারও কিছু জিজ্ঞাসাও করে না। আমার কথাও মনে নেই, বাপ মার কথাও মনে নেই, জোর করে আসতে করছে তাও আসে না। শহরে যায় আমার ভাইরা যে বদলায় যাবে এইভাবে বুঝতে পারিনি, জানি না ভাইরার কি হয়েছে। আরে না না, তুমি যেরকম ভাবতেছো ওইরকম কোনো কিছুই না। ছোট ভাইয়ের হয়তো বা শহরে কাজের চাপ অনেক বেশি, চাকরি করে তো কাজের চাপ হইতেই পারে। আর তাছাড়া আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামে থাকি, আমাকেও কাম কাজ নাই দেখা কি ছোট ভাইয়েরও কোনো কাজ কাম নাই? আব্বার অসুস্থতার কথা যেহেতু শুনছে, তুমি দেখো ছোট ভাই ঠিকই কয়দিনের মধ্যে চলে আইব, এসব নিয়ে চিন্তা করো না তো। তাই জানো হয়। আচ্ছা তুমি এক কাম করো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাওয়ান বাড়তেছি। আচ্ছা চলো। গ্রাম থেকে আমার বড় ভাই কল দিয়েছিল, বললো যে বাবা নাকি অসুস্থ। অসুস্থ হয়েছে তো কি হয়েছে, তাই না? আমি গেলে কি বাবা সুস্থ হয়ে যাইবো? কিন্তু আমি বলতেছি কি জান, তুমি তো শহরে থেকে বন্ধ হয়ে গেছো, চলো তোমার গ্রামে নিয়ে যাই, নিয়ে আমি কয়েকদিন মুক্ত হাওয়া খাওয়াই আনি, কি বলো? কিন্তু তুমি তো জানো গ্রামের লোকজনকে আমার একদম পছন্দ না। আরে লোকজন দিয়ে তুমি কি করবা? তুমি আর আমি একসাথে ঘুরমু ফিরমু কয়দিন, তারপরে চলে আসবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা তো করে বলছো, কিন্তু বেশি দিন থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সত্যি যাবো তুমি? হ্যাঁ। আচ্ছা তাহলে সব কিছু বুঝতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি চালগুলো বাইসে রেডি করি, তুমি ঝাড় দেওয়া হলে ভাতটা চড়াই দিও নি। ঠিক আছে মা। আরে ছোট ভাই তুমি চলে আইছো? শিবু, বাবা তুই আইসস? কতদিন ধরে তোর দেখি না, জানোস তোর বাপ তোর দেখার জন্য এতবার করে কইতেছে। বাজান তোর তো ফোন দেই,
তোর ফোনে ফোন ঢোকে না, কি হয়েছে তোর? তুই কি মেলা ব্যস্ত থাকোস? বিশ্বাস করো ছোট ভাই, আমি জানতাম যে তুমি আইবা। আরে শিপু ভাই আমার, তুই আইছিস? দেখছিস, তুই গ্রামে না এসে থাকতেই পারলি না। তোর ভাবি কইছিল তুই গ্রামে আসবি। বাপের কথা শুনেছিস, বাপ অসুস্থ, এই জন্যই সব কাজ কাম ফেলাইতে চলে আইছিস, তাই না রে? আমি জানতাম তুই আসবি। আচ্ছা, তোর পাশে এই মেয়েটা কিডা? আচ্ছা, পাশে এটাকে এই কথা কি বলার সুযোগ দিছো? আসার সাথে সাথে এক একজনে এক এক রকম প্রশ্ন করা শুরু করছো তোমরা। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা সবাই কথা কব না, চুপচাপ থাকতেছি। এবার কত, মেয়েটা কি? ও আমার স্ত্রী, আমি ওরে বিয়ে করছি। কি কি করলি বাপ, তুই বিয়ে করছিস? শিপু ভাই আমার, তুই এসব কি করছিস? তুই বিয়ে করে ফেলাইছিস? তুই বিয়ে করেছিস আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? এই আব্বা আম্মারে তো একটা বার জানাতে পারতি। আচ্ছা, এটা জানানোর কি আছে? আমি কি ছোট বাচ্চা যে তোমাদের অনুমতি নিয়ে আমার বিয়ে করতে হবে? ছোট ভাই, তুমি এটা কি কইতাছো কও তো? তুমি এইভাবে কইতে পারো না। দেখো, তোমারে নিয়ে তোমার ভাইয়ের, তোমার মা বাবার, প্রত্যেকটা মানুষের কত স্বপ্ন ছিল কও তো? তারা একটা মাইয়া দেখা তোমার বিয়া দিব, কিন্তু তুমি তো আমাকে কাউরে কিছু না জানিয়ে বিয়া করে ফেলাইছো। এটা তুমি অনেক বড় অন্যায় করছো ভাই। আচ্ছা ভাবি, না পারার কি আছে? এখানে ওরে আমার পছন্দ হয়েছে, আমি ওরে বিয়ে করে ফেলাইছি। তাছাড়া ওর সাথে তো আমি সংসার করব, আমার ভাইও সংসার করবে না, আমার বাবাও সংসার করবে না। আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করে ফেলাইছি। শিবু, তুই এগুলো কি বলতেছিস? সে তোর বড় ভাই, বড় ভাইয়ের সম্মান দিয়ে কথা বল। শিপু, কি হচ্ছে এসব? এমনিতে আমার গ্রামের লোকজন একদম পছন্দ না, আর এরা যা শুরু করেছে, তুমি কি এসব দেখানোর জন্য আমাকে এখানে এনেছো নাকি? বুঝলাম না। আরে মা, কি শুরু করলে কদিন? হ্যাঁ, আমার বাইরে এত দিন পরে শহরের থেকে গ্রামে আইছে, এখন তুমি ওর সাথে এইভাবে কথা করছো? আর তাছাড়া ও তো খারাপ কিছু করিনি, বিয়েই তো করেছে, তাই না? বিয়ে করা তো ভালো। আর মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আচ্ছা ভাই শোন, মার কথা কিছু মনে করিস না, আর যে কারণে গ্রামে আইছিস ওইটা আগে কর। আরে, যে জন্য আসছি মানে? শোন, আব্বা তোরা দেখার জন্য ছটফট করতেছে। তুই তো শহরের থেকে গ্রামে আইসি আব্বারে দেখার জন্য, আব্বার একটু দেখা দি। চল, আব্বার একটু দেখবি, চল। আরে না, অনেক দূর জার্নি করে আসছি, অনেক পরিশ্রম হয়েছে, এখন বাবার সাথে দেখা করতে পারবো না। আর আমি এখানে কি, ওই যে বাবা অসুস্থ এই জন্য আসছি? বাবা অসুস্থ, বাবারে দেখার জন্য তো আমি আসি নাই। আসলে আমি আসছি, ও কখনো গ্রাম দেখে নাই, ওই গ্রাম ঘুরে দেখার জন্য আসছি। বাজান, তুই আইছিস, আমি জানতাম। আল্লাহ আমারে বাঁচায় রাখবি তোর দেখার লেগে। বাজান, আরে দাঁড়ান, কি আপনি কাছে আসতেছেন কেন? দূরে থাকুন, দূরে দাঁড়িয়ে কথা বলুন। এইটা তুমি কি কইতেছো না? কতদিন পর আমার ছোট পোলাটা আইছে, লেগে আমার ছোট পোলা একটু জড়াই ধরতে পারুম না? হ্যাঁ, আপনার ছেলে, কিন্তু আপনি ওকে এখন জড়িয়ে ধরতে পারবেন না। আপনি তো অসুস্থ, না জানি আপনার শরীরে কত রোগ জীবাণু রয়েছে। আপনি যদি এখন আপনার ছেলেকে জড়িয়ে ধরেন, আপনার শরীরে রোগ জীবাণু তো ওর শরীরে ছড়িয়ে পড়বে, তখন কি করব? তাই আপনি যা বলার আপনি দূরে থেকে বলুন, কাছে আসার চেষ্টা করেন না। সৈকতের মা, এই মাইয়াটা কি কইতাছে? আমি আমার পোলারে জড়াই ধরতে পারুম না? অশিব, এই মাইয়াটা এগুলা কি কইতাছে? আরে কি কথা বলবো বাবা, সত্যি তো, ও তো একদম ঠিক কথা বলছে। তুমি অসুস্থ, এখন যদি তুমি আমার কাছে আসো, তোমার শরীরের রোগ তো আমার শরীরে আশা করতে পারে। আল্লাহ জানে তোমার কি না কি হইছে। শিবু চুপ কর, কি করছিস এসব? ও বাজান, এই মাইয়াটা কেডা? ও আমার স্ত্রী, আমি ওরে বিয়ে করছি। শিবু বিয়ে করছে? ও শিবু, বাজান তুই সত্যি বিয়ে করছিস? আচ্ছা, তোমরা কি শুরু করে দিছো বলো তো? এই যে আসার পর থেকে জনে জনে ওর পরিচয় জিজ্ঞেস করতেছো, আমার না এসব ভালো লাগতেছে না। আব্বা, তুমি যেমনটা ভাবতেছো আসলে তেমনটা না। হয়েছে কি, ও বিয়ে করার আগে আমারে জানাইছিল, আমি সব বিষয়ে জানি, কিন্তু তোমাকে জানাইনি। তোমার শরীরটা ভালো না, এইসব খবর শুনে তুমি যদি রাগ করো, মারেও জানাইনি, মা যদি রাগ করে, এই জন্য আর তোমাকে কারণে বিষয়টা জানানো হয়নি। আচ্ছা, এত কথা এমন করে লাভ আছে কদি? এতদিন পরে আমার ভাই আর আমার ভাই বউ কষ্ট করে শহরের থেকে গ্রামে আইছে, শুধু শুধু তোমরা এই জায়গায় দাঁড়ায় পড়ে কেন এত কথা করছো কদি? এ ভাই যাদি, ঘরে যা। আব্বা, তোমার শরীরটা ভালো না, যাও ঘরে যাও, তুমি বিশ্রাম নাও, যাও। মা নিয়ে যাও না, আব্বারে নিয়ে যাও। এই চলো তো।
এ ভাইয়া দাঁড়াও তো, কই যাইতেছো? তোমার সাথে কথা আছে। আমি তো বাজারে যাচ্ছিলাম রে। কেন রে ছোট, কিছু বলবি? বাজার থেকে কিছু আনা লাগবে? আচ্ছা শোনো, বাজার থেকে ফেরার সময় গরুর মাংস নিয়ে আসবা। কি, গরুর গোশ? আরে এমন ভাব নিতেছো, মনে হইতেছে যে জীবনের প্রথম গরুর মাংস নাম শুনলা। না রে, প্রথম শুনিনি। আসলে এই সময় তো গরুর গোশ খুব একটা ভালো পাওয়া যায় না, আর তাছাড়া আমার হাতের অবস্থাও খুব একটা ভালো না। এই জন্য বলতেছিলাম কি, রাত্রে আসার সময় নিয়ে আসবানি? রাতে না, আমার গরুর মাংস লাগবো। এখন তুমি কই থেকে গরুর মাংস আনবে এটা তুমি ভালো জানো। আর শোনো, এই যে টাকা, আমি তো বুঝছি এই টাকার জন্য তুমি বলতেছো যে গরুর মাংস আনতে পারবে না। এবার টাকা তো দিলাম, এবার আনবা তো? আরে ভাই, টাকার বিষয় না, আসলে গরুর গোশ পাওয়া যায় সকালে। এই দুপুরবেলা আমি গরুর গোশ কোথাতে আনবো বলতো? এমন তো পাওয়া যাবে না। দেখো, এত নাটক করতে হইব না আমার লগে, এত নাটক করতে হইব না। তুমি যে টাকার জন্য মাংস আনতে চাইতেছিলে না, সেটা আমি খুব ভালো করেই বুঝি। এই যে এখন টাকা পাইছো না, এখন তো কোনো সমস্যা নাই, বাজারে যাও, সুন্দর করে গরুর মাংস আনবা। বাইরে, তুই সত্যি ভুল বুঝতেছিস। আমি টাকার জন্য তোরে কইনি। আমার কাছে টাকা না থাকলে অন্য জায়গাতে দাঁড় করে তোরে খাওয়াতাম, কিন্তু এখন তো ভালো গোশ পাওয়া যাবে না। সেই সকালবেলা গরু কাটে, এখন যদি আমি তোর জন্য গরু গোশ আনি, সেই গরু গোশ ভালো হবে না নে। ওই রাত্রি যখন কাটবে নে, ওই সময় আমি আইনে দিবানি। আর রাখো তো তোমার জ্ঞান জ্ঞানানি, তোমারে গরুর মাংস আনতে বলছো, তুমি গরুর মাংস আনবা। তুমি মাংস আনলে আমার বউ গরুর মাংস দিয়ে ভাত খাইব। দেখো, আমি জানি এই অসময় দুপুরবেলা তুমি গরুর মাংস কোথাও পাবো না, কিন্তু তোমার ছোট ভাইয়ের বউ যেহেতু খাইতে চাইছে, আর তাছাড়া ওরা যেহেতু প্রথম প্রথম আমাকে বাড়িতে আইছে, সেটা বড় বোন হিসাবে হোক বা বড় ভাই হিসাবে হোক, এটা পূরণ করার দায়িত্ব তো আমাকেও, তাই না? আর তাছাড়া এই বাড়িতে মা বাবার পরে তো তোমার আর আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো আমাকে পালন করতে হইব না? সব কথাতেই তো এরকম মন খারাপ করলে চলবো না, তাই না? তুমি এক কাম করো, যদি সামনের বাজারে না পাও, আরেকটু আগায়া দেখবা, আরেকটা যে বাজার আছে ওই বাজার থেকে তুমি গরুর মাংস নিয়ে আইবা। তো আর দেরি করো না। আচ্ছা ঠিক আছে, এই বাজারে যদি গরু গোশ না পাই, তাহলে সামনের বাজারেতে নিয়ে আসবানি। অথই, তোমার একটা কথা কই, তুমি না খুব ভালো। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে তুমি যেমন আমারে আগলায় রাখছো, ঠিক তেমনি আমার পরিবারটারেও আগলায় রাখছো। তুমি যেমন আমারে বোঝো, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে তুমি খুব ভালো করেই বোঝো। শোনো, তোমার পরিবার মানেই তো আমার পরিবার, তাই আমাগো পরিবার কি করলে ভালো থাকবো ওইটা তো আমাগোই দেখতে হইব, তাই না? যেহেতু আমি এই বাড়ির বড় বউ, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। হয়, ঠিকই কইছো, আমার পরিবার মানে তোমার পরিবার। আচ্ছা শোনো, আমি তাহলে বাজারে যাই, আর ওই ছাগল রে আর গরুর একটু খাবার দাও। আচ্ছা যাও, সাবধানে যাও কিন্তু। আচ্ছা। কি ব্যাপার বোন, তুমি এখানে কিছু কইবা? মানে তোমার কি কোনো কিছু দরকার আছে? যদি কোনো কিছু দরকার হয় তুমি আমারে কইতে পারো। না, আমার কিছু লাগবে না, তবে আমি একটা প্রয়োজনে এখানে এসেছি। প্রয়োজন? কি প্রয়োজন বোন? তুমি আমার নির্দ্বিধায় কইতে পারো, আমি তোমার বড় বোন হই, তুমি যা কবে আমি তোমার সেই কাজটাই কইরা দিব। কও। না, আসলে আমি একটা ড্রেস পরিষ্কার না করে দুবার পরি না, আর এই ড্রেসটা পরে আমি শহর থেকে গ্রামে এসেছি, এখন একটা না ধুয়ে তো আমি পরতে পারবো না। আর আমি কখনো জামা কাপড় ধুইনি, তো এখন একটা জামা কাপড় ধোয়ার জন্য লোক খুঁজছি, যদি পেতাম তাহলে খুব ভালো হতো। ও এই ব্যাপার, কোনো সমস্যা নাই, তুমি দাও তোমার কাপড় চোপড়গুলো আমার কাছে দাও। দেখতেছো না এইখানে যতগুলা কাপড় নাড়া আছে সব আমি পরিষ্কার করে দিছি, তোমারগুলো দিব। দাও। দেখুন, এগুলো কিন্তু আপনাদের মতো সস্তা ড্রেস না, এগুলো ব্র্যান্ডেড ড্রেস, তো এগুলো পরিষ্কার করলে ভালো মতো পরিষ্কার করবেন, আর ভুলেও যেন গরম পানি দিবেন না। কে ব্যাপার বৌমা, কি হয়েছে এখানে? না মা, তা তেমন কিছু হয় নাই, আপনি এখান থেকে যান। কিছু হয় না মানে? এই তোমার হাতে এগুলো কার কাপড়? তুমি কার কাপড় দিতে যাও? কেন? আমার ড্রেস পরিষ্কার করলে সমস্যা কোথায়? সে তো ড্রেস পরিষ্কারই করছিল, আমার কয়েকটা ড্রেস দিয়েছি, তাতে সমস্যা কোথায় আপনার? দেখো ছোট বৌমা, তুমি বড় বৌমার সম্পর্কে ছোট, বয়সে ছোট, তাই তুমি ওর সম্মান দিয়ে কথা বলবা। সম্মান করবো মানে? আমি কি তাকে অসম্মান করছি? আপনি কি বলতে চাচ্ছেন? আমি সম্মান করতে পারি না? আমার মা বাবা সম্মান করতে শিখায় না আমাকে, এটা বলতে চাচ্ছেন আপনি? আরে না না বোন, মা আসলে তোমার ওইভাবে কিছু কয় নাই। আর মা, আপনি কেন ওর এইভাবে কইতে যাইতেছেন? ও তো আমার ছোট বোনেরই মতো, আমি
আমি যেহেতু বাড়ির প্রত্যেকটা মানুষের কাপড় চোপড় পরিষ্কার করতে পারি, তাহলে ওর কাপড় চোপড় পরিষ্কার করতে সমস্যা কি? ও তো আমার ছোট বোনেরই মতো। আর তাছাড়া মা, ও হইতাছে শহরের মাইয়া, ওরে দেখে আমার মনে হয় না ও কোনোদিনও নিজের হাতে জামা কাপড় পরিষ্কার করছে। তাই তো আমি নিজে থেকেই কইলাম যে তোমার কাপড় চোপড়গুলো দাও, আমি পরিষ্কার করে দিতেছি। আর সবচেয়ে বড় কথা, আমি এই বাড়ির বড় বউ। আপনার কাপড়, আমার শ্বশুরের কাপড়, আমার স্বামীর কাপড় সব তো আমি নিজের হাতে পরিষ্কার করি। তাইলে ওর এই দুইটা কাপড় পরিষ্কার করতে আমার সমস্যা কি? হ্যাঁ, একদম ঠিক। যার যেই কাজ তাকে দিয়ে সেই কাজই করানো উচিত। বড় বৌমা, তুমি ওরে যেমন ভাবতেছ ও তেমন মেয়ে না। দেখলে না কেমন ভাবে কথা বললো? বড় লোক ঘরের মাইয়া। তাছাড়া তুমি ওরা তো লাই দিয়ে মাথায় তুলো না, কথাটা মনে রাখো। না না মা, মাথায় কই তুলতেছি। আসলে বড় লোকের মাইয়া তো একটু কম বুঝে। দেখেন, ও আমাদের সাথে এই বাড়িতে থাকতে থাকতে সবকিছু সহজেই মাইনা নিতে পারবো। তাছাড়া আমরা যদি ঠিকঠাক মতো ওর আদর ভালোবাসা দিই, ও আমাকে আদর ভালোবাসা পাইয়া সব শিখা যাবো। আপনি এসব নিয়ে কোনো চিন্তা করেন না। তাই আমি কাপড় চোপড়গুলা কাইটা দিই। কি গো, তুমি এখনো বসে আছো যে? শুয়ে পড়লেই তো পারতা। ওইদিকে যত কাজ কাম ছিল আমি সবকিছু শেষ করছি, কিন্তু তুমি এখনো বসেই আছো। সকালে যে তোমার কাজ আছে এটা ভুলে গেছো তুমি? আমি তো তোমার জন্যই বসে আছি। আর কাজের কথা করতেছ, ওরা না চালিয়ে আমার করতে হবে, মানে পেটে তো ভাত জুটবে না। আমি তো চাইলেও অন্য কোনো কাজ করতে পারি না। ওই মানুষের বাড়ি কামলা দিই, ওই কামলা দেওয়া কাজ ছাড়া আমি অন্য কোনো কাজ করতেও পারি না। তুমি এইভাবে কেন কথা কইতেছো কত? বুঝতে পারছি, ছোট ভাইয়ের কথাই তোমার মন খারাপ হয়েছে, তাই না? শোনো, তুমি হইতেছো বড় ভাই। ছোট ভাই যদি তোমার দুইখান কথা কয়, এটা মনে নিয়ে মন খারাপ করে বসে থাকলে চলবো? দয়া করে তুমি মন খারাপ করো না। অনেক রাত হয়েছে, নাও এবার শুয়ে পড়ো। শুয়ে তো পড়বো। আচ্ছা, তুমি কি খাইছো? ও আল্লাহ, হে আবার কেমন কথা? আমি কি না খাইয়া শুধু ঘরে চলে আইছি নাকি? আমি খাইয়া তবেই ঘরে আইছি। কিন্তু আমার বউয়ের মুখটা যে শুকনা শুকনা লাগতেছে, সত্যি করে কও তো, তুমি কি খাইছো? হো, আমি খাইছি। কি ব্যাপার কত? আজকে আমার প্রতি তোমার ভালোবাসা এত বাইরে গেল কেন? ঘটনাটা কি? কেন, আমি কামলা মানুষ বলে কি ভালোবাসা দেখাতে পারবো না? জানো অথই, আমি না খুব সৌভাগ্যবান যে তোমার মতো একটা স্ত্রী পাইছি, যে কিনা আমারে সুখে রাখে, আমার পরিবারের সুখে রাখে, যে আমার জন্য, আমার পরিবারের জন্য সব কিছু করতে রাজি। শোনো, তুমি যে খাওয়া দাওয়া করো নাই, সেটা আমি নিজে চোখে দেখছি। তুমি শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে যে ঘরে চলে আইছো, সেটাও আমি জানি। এর জন্য আমি তোমার জন্য খাবার রেখে দিছি। এই যে, আমি অর্ধেক খাইছি আর তোমার জন্য অর্ধেক রেখে দিছি। নাও, কেন? তুমি কি কইতাছো? তুমি পুরো খাবারটা শেষ না কইরা আমার জন্য রেখে দিছো? তুমি আমারে এত ভালোবাসো? দেখো, আমি সত্যি করে কইতাছি, আমার খিদা নাই। তুমি খাবারটা খায় নাও। না, তুমি খাও। এই যে দেখো, আমি তো খাইছি, আমার পেটটাও ভরে আছে। দেখো এই যে পেটটা কত বড় হয়ে আছে। খাবারটা তুমি খাও, তোমার আরাম লাগবে। তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? নিজে ঠিক মতো না খাইয়া আমার জন্য খাবার রেখে দিছো। এই খাবার যদি আমি খাই, তাহলে তোমার ভালো লাগবে, তাই না? ভালো লাগবে, অনেক ভালো লাগবে। দেখো অথই, আমার ছোট ভাইটার জন্য বিয়ের পরে তো তোমার কিছু দিতে পারিনি, সুখে রাখতে পারিনি, একটা নাক ফুল পর্যন্ত দিতে পারিনি। কিন্তু অথই, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। না, আমার স্বর্ণের নাক ফুল লাগবো না, আমার কিচ্ছু লাগবো না। আমি শুধু চাই তুমি আমার সারা জীবন ভালোবাসা যাইও, ঠিক এইভাবে ভালোবাসা যাইও। আর এই খাওয়ানোর কথা কইতেছো, এই খাওয়ান আমি খামু যদি তুমি নিজের হাতে মাখায় আমারে খাওয়াই দাও, তবে। কি খাওয়াবো না? খাওয়াবো না কেন? আসো।
সৈকতের মা, ও সৈকতের মা, ও সৈকতের মা, সৈকতের মা। সে কি, তুমি এখনো ঘুমাও নাই? না ঘুমিয়ে আমার ডাকাডাকি করতেছো কেন? ডাকো বলো। তুমি না কইছিলা তোমার ছোটগুলো আমার কাছে আইব, আমার কাছে বইব। কই, তোমার ছোটগুলা তো আমার কাছে আইলো না। আচ্ছা, তুমি এত ঋষিবু শিবু করো কিসের জন্য? ওরা তো কেন ডাকাডাকি করো? ও কি তোমার এসে সুস্থ করে দিয়ে যাবো? ও কথা বাদ দাও, ওরা তখন ঘুমাইতেছে, মেলা রাত হয়েছে। তুমি নিজে ঘুমাও, ওগুলো একটু ঘুমাইতে দাও। ও সৈকতের মা, তুমি আমার উপরে রাগ করতেছো? আমার না খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগতেছে। জানি না আল্লাহ আমার আর কত সময় বাঁচায় রাখবো। আমার খুব ইচ্ছা করতেছে আমার পরিবারের সবাই আমার পাশে বসুক, আমার কাছে থাকুক। তুমি ঘুমাও তো, ঘুমাও। ওগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না। যার যার চিন্তা তো শেষই করতেছে, সবাই সবার মতো ঘুমাইতেছে। তুমি ঘুমাবো না কেন? তুমি ঘুমাই যাও। চিন্তা তো শুধু আমার তো সব চিন্তা করতে হবে। গ্রামটা কত সুন্দর, কত সুন্দর মুক্ত হাওয়া। আর আমরা যদি ঢাকায় থাকি ঠিক মতো অক্সিজেনটাও পাই না। আর এই যে তুমি যেদিকে চোখ বোলাবা, যত জমি জমা দেখা যায় সব আমাদের। এই যে বাগান, ওই পাশের মাঠ, যত কিছু আছে সব কিছু কিন্তু আমাদের। বাহ, তোমাদের তো বেশ ভালোই জমি আছে দেখছি। কিন্তু এতগুলো জমি গ্রামে থেকে কি লাভ? যদি এতগুলো জমি শহরে থাকতো অনেকগুলো টাকা পেতাম আমরা। গ্রামে থেকে তো কোনো লাভ নেই এসব। আরে সমস্যা কি, চলো আমরা আগে আরো দেখাই তোমারে। এই গ্রামের জমিগুলা বিক্রি করলে শহরে 5 তলা বাড়ি 3টা করা যায়। তোমার আজকে সব দেখাবো, আমি পুরা গ্রাম ঘুরা ঘুরা দেখাবো। কিরে ভাই, তুই ওরে নিয়ে কোয়ানে যাচ্ছিস? না, ওরে নিয়ে একটু ঘুরতেছি। তুমি কই যাইতেছো? আমি আর কোয়ানে যাবো কো? আমার প্রতিদিনের রুটিন যে জায়গায়, সেই জায়গায় যাচ্ছি, কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই ওরে নিয়ে ঘোরাঘুরি কর, আমি কাজে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। চলো। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আচ্ছা শোনো, তুমি তোমাকে ভালোবাসো তাই না? ভালোবেসেই বিয়ে করেছো, নিশ্চয়ই তুমি আমার সাথে শহরে থাকবে। আরে এটার বলার কি আছে, আমি তোমার এত ভালোবাসি, তোমার ছাড়া তো আমি থাকতে পারবো না। আর আমি তো তোমার সাথে শহরেই থাকবো। দেখো, শহরের পরিবেশটা তো অনেক সুন্দর। আমরা যদি এখানে একবার সেটেল হয়ে যাই, আর তো গ্রামে আসা হবে না। এত জমি জমা রেখে আমরা কি করবো বলো? আর আমাদের যে জমি আছে অর্ধেক তো তোমার, অর্ধেক তোমার ভাইয়ের। তুমি যদি এখানে নাই থাকো তাহলে তো পুরো সম্পত্তি তোমার ভাই দখল করবে। আর যেমন করে তোমার ভাই আর ভাইয়ের বর তোমার বাবা মার সেবা যত্ন করছে, তারা তো নিজে থেকে সব জমি তাদের দিয়ে দিবে। হ্যাঁ সেটা তো তুমি ঠিকই বলছো, কিন্তু কি করবো বলো, এই জমি বাঁচানোর জন্য তার এই গ্রামে থাকা যাবে না। কে বলেছে কিছু করার নেই? আর জমি বাঁচানোর জন্য যে গ্রামেই থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমার কাছে একটা বুদ্ধি আছে। আচ্ছা বলো তো কি? শোনো, তোমার বাবা তো এখন অসুস্থ। তুমি তোমার বাবার কাছে গিয়ে নরম সুরে বলবে আমাদের জমিটা লিখে দিতে। তাহলে আমরা জমিটা বিক্রি করে শহরে একটা ভালো ফ্ল্যাট নিতে পারবো বা একটা জমি কিনতে পারবো। আর তোমার বাবাকে বলবে তাকে শহরে নিয়ে যাবো, ভালো মতো চিকিৎসা করবে। তাহলে আমরা শহরেও থাকতে পারবো আর এই গ্রামের জমি জমাটাও ঠিক মতো পাবো। হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো। তাহলে চলো এখনই বাবার কাছে যাই। আরে না না, এখনই যাওয়া যাবে না। এখন এই ব্যাপারটা একদমই হাইট থাকবে, কাউকে জানতে দেওয়া যাবে না। আগে বাবার ব্রেন ওয়াশ করতে হবে। যখন জমিটা আমাদের হয়ে যাবে তখন সবাই জানলো আমাদের কোনো সমস্যা নেই, আমরা একটু পরেই যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলছো আমি ঠিক সেইভাবেই কাজ করব। এখন চলো একটু সামনের দিকে যাই, আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমারে ঘুরে দেখাই। এই যে সামনে মাঠটা আছে না, ওই যে পোলাপান ফুটবল খেলতেছে, এই মাঠটাও আমাদের। আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ, আরে আব্বা, বাজান তুই আইসিস? ও বাজান, তুই আসতে এত দেরি করলি কে? আমি জানতাম বাজান তুই আসবি। ও বাজান,
তুই আমার মেলা ভালোবাসিস তাই না বাজান রে? আমার কাছে একটু বয় বাবা, তুমি বসো। না আব্বা, আমরা বসার জন্য আসি নাই, আমরা তোমার একটা কথা কইতে আইছিলাম। কি কথা বাজান, কহ। আসলে আব্বা, তুমি তো বড় ভাইয়ের চেয়ে আমার বেশি ভালোবাসো তাই না? তুমি যেহেতু আমার এত ভালোবাসো, আমি কই কি, তোমার যত সয় সম্পত্তি আছে এই সব কিছু না তুমি বড় ভাইয়ের নামে না দিয়া আমার নামে লেখা দাও। তুমি সব কিছু আমার নামে লেখা দাও। তুমি তো রোগে ভুগতেছো, তোমার আর ভুগতে হইব না। আমি তোমারে ঢাকা নিয়ে যাবো, নিয়ে যায় চিকিৎসা করামু। তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা, আরামে থাকবা। হ্যাঁ বাবা, আপনার ছেলে তো ঠিক কথাই বলেছে। আপনি যদি আমাদের জমি লিখে দেন তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না, আপনারও কোনো সমস্যা থাকবে না। এই যে এখন পড়ে পড়ে কষ্ট পাচ্ছেন, আপনি কি চান? আপনি কি চান ভালো মতো সুস্থ মতো থাকতে, নাকি এইভাবে পড়ে পড়ে কষ্ট পাইতে? আপনি বলেন তো। কি ব্যাপার আব্বা, চুপ করে আসো কেন? আচ্ছা তুমি কত, তুমি আমারে ভালোবাসো না? তুমি যেহেতু আমারে ভালোবাসো, তোমার সয় সম্পত্তি আমার নামে লেখা দিতে তোমার সমস্যা কি? হ্যাঁ, তুই এইটা কহ লেগে হেঁটাইছিস? হ্যাঁ না, আমি জানতাম তুই আমার অনেক ভালোবাসিস। না তুই আমার ভালোবাসিস নে। ওই যে আমার বড় বলা সৈকত, ও তোর জন্য কি করে নাই? তোর জন্য সব কিছু করছে, আর তুই বাড়ি আইসা সহায় সম্পত্তি তোর নামে লেখা নিতে যাচ্ছিস? হ্যাঁ না, আমি পয়সা থাকতে তোর ভাগের জমি দেবো না। আমি তোর ভাগের জমি আমি মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দিয়ে দেব, আমি তোরে দেবো না। আচ্ছা ঠিক আছে, সম্পত্তি দিবা না তো দেওয়ার দরকার নাই। এই যে রোগে ভুগতেছো না, এই জায়গায় তুমি রোগে ভুইগা ভুইগা মরো। আর তোমার বড় পোলার প্রতি দরদ একবারে উতলায় পড়ছে তাই না? তোমার বড় পোলা তোমার লেগে কি করছে? ঠিক মতো খাওয়ায় না, পড়ায় না, ওষুধ মতো কিচ্ছু দিতে পারে না। আসলে আমি চাইছিলাম তোমার আমি শহরে নিয়ে যা চিকিৎসা করাবো, একটু ভালো থাকবা। এই এনতে চলো, আসলে মানুষের ভালো চাইতে নাই, চাইছিলাম একটু ভালো মতো শহরে নিয়ে যা, আদর যত্ন করবো, ভালো রাখবো। যেহেতু এই ওর বড় পোলার চেহারাটা দেখা এই জায়গায় রোগে ভুইগা মরতে চাইতেছে, তাহলে মরুক, চলো। বাজার, ও বাজার, আমি তোর অনেক ভালোবাসতাম রে বাজার, আর তুই সম্পত্তি লেগে আমার সাথে খারাপ ব্যবহার করলি। আল্লাহ আল্লাহ, তুই আমার ছোট বলার দান করো আল্লাহ, আল্লাহ রে। তোমার কি অনেক খারাপ লাগতেছে? হ্যাঁ সৈকত, বড় বৌমা, তাড়াতাড়ি দিয়ে আসো তো। তোর আব্বা জানি কেমন করতেছে? আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা কেমন করতেছে কেন? হ্যাঁ আব্বা, আব্বা কষ্ট হচ্ছে? হ্যাঁ আরে তোমার যে শরীর এত খারাপ লাগতেছে, তো তুমি আমার ডাকবা নাকি দিকা? মা, আপনি এত চিন্তা করবেন না। এই তুমি দেখো না, আপনি পোলা দেখতেছেন, দেখো না বাবার কি হয়েছে। আমি তো কি করা যায় কত? হাসপাতালে এলে ভালো হয়। তোর আব্বার হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা কর, তাড়াতাড়ি ডাক্তার কাছে যা। মা তুমি কোনো চিন্তা করে না, আমি হাসপাতালে নিয়ে ব্যবস্থা করতেছি। আমরা দুই ছেলে তো আছে তাই না? যাই, আমি শিবপুরে ডেকে নিয়ে আসি। সৈকতের বাবা, আব্বা আপনি শান্ত হন, শান্ত তুমি, একটু শান্ত হও। শিবু, হ্যাঁ শিবু, শিবু দরজা খোল। শিবু, শিবু দরজা খোল। শিবু, এই কোথায় যাচ্ছ? যাওয়ার কোনো দরকার নাই। আব্বার অবস্থা ভালো না রে, আব্বা খুব অসুস্থ, তাড়াতাড়ি খোল, হাসপাতালে নিতে হবে। যাওয়ার কোনো দরকার এই নেই। শিবু, নিশ্চয়ই তোমার বাবার কাছে তুমি জমি চেয়েছো, সেটা তোমার ভাইকে বলে দিয়েছে, এর জন্য নাটক শুরু করে দিচ্ছে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, এই জন্য নাটকটা শুরু করছে, আমাদের ঘর থেকে বাইর করার জন্য। আচ্ছা শোনো, জমি যেহেতু দিবই না, এই বাড়িতে আর থাকবো না, সকালবেলায় যাবো। সুবিধা দিতেছো না কেন? সৈকত আসতেছে। শিবু, সৈকত রে, ও শিবু, সৈকত রাখো। গেছে গেছে গেছে, ডাকতে গেছে। আল্লাহ, দরজা খোলে না কেন? এই শিবু, আরে দরজা খোল রে ভাই, দেখ আব্বার অবস্থা খুব একটা ভালো না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবে, তাড়াতাড়ি খোল। শিবু, আল্লাহ, সৈকত
সৈকত আসতেছে আমার শান্ত হও। শিবু বোমা আছে আছে আছে। বাবা শিপু আছে আপনার ছেলে আছে বড় ছেলে আছে বাবা বড় বৌমা, হা বৌমা, মা বাবা তো আর নাই শিবু, সৈকত, তাড়াতাড়ি আয়। শিবু কি ব্যাপার মা, তোমরা এইভাবে উঠানে বসে আছো কেন? আর এখানে কে শুয়ে আছে? সাদা কাপড় দিয়ে ঢাকা কেন? কেউ কি মারা গেছে? তোমরা কেউ কথা কইতেছো না কেন? বাবা, খবরদার খবরদার, তুই আমার বাবারে স্পর্শ করার চেষ্টা করবি না। মরার আগে যেহেতু আমার বাবার কাছে তুই আসিসনি, যেহেতু মরার পরে আসার কোনো দরকার নেই, তুই একটা খুনি, তুই আমার বাবারে খুন করছিস। আমার আমার বাবা ধরে কত দেওয়ার চেষ্টা করছিল, আমি শুনছি গতকালকে তুই বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করছস। সহ্য করতে না পাই না, আমার বাবা মারা গেছে, তোর কোনো অধিকার নেই আমার বাবারে ছোঁয়ার। রাত্রির বেলায় যখন তোরে আমি ডাকতে গেলাম, তুই আসলি রে, তুই উঠলি রে, তোর বউ পর্যন্ত উঠলো না। রাত্রির বেলা তুই যদি আসলি তাহলে হয়তো আমার বাপটা এইভাবে শুয়ে থাকতো না, সারা জীবনের জন্য হারাতি হতো না। এটা পাপি, তোর এই পাপি হাত দিয়ে আমার বাপরে ধরলে আমার বাপ আরো কষ্ট পাবে। তুই এই জায়গায় বসে রয়েছিস কেন? ও বুঝতে পারছি, জমি লাগবে তো, দাঁড়া তুই, তোর জমি আমি দিচ্ছি, তুই দাঁড়া। ওঠ, ওঠ। এই নে জমির দলিল, এই নে সব জমির দলিল তোরে দিয়ে দিলাম। আজকে থেকে বাড়ি ঘর যা আছে সব তোর। দে আমার বাপরে ফিরাই দে, এই জমির দলিলের জন্য তো সব কিছু করছিস না, দে আমার বাপরে ফিরাই দে। পারবি পারবি আমার বাপরে ফিরাই দিতে? পারবি না, কেন করলি আমার, কেন করলি? মা, মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, মা আমার মাফ করে দাও মা। মা তুমি একটু ভাইয়ারে বুঝাই কও, আমি আমার বাপরে একটু শুয়ে দেখি